ঘূর্ণিঝড় রিমাল কবলিত এলাকার সরেজমিনে পরিদর্শনে পটুয়াখালীতে গেলেন প্রধানমন্ত্রী। ত্রাণ বিতরণ করবেন ক্ষতিগ্রস্তদের মাঝে। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী আজ পালন হচ্ছে নানা কর্মসূচিতে। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত খবর। ঘূর্ণিঝড় রিমাল কবলিত এলাকা সরেজমিনে পরিদর্শন ও ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করতে পটুয়াখালীর উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 11টায় ঢাকা থেকে হেলিকপ্টারে রওনা দিয়েছেন তিনি। ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত মঠবাড়িয়া, পাথরঘাটার দুর্গত এলাকা সহ পটুয়াখালীর বেশ কয়েকটি এলাকা পরিদর্শন করবেন। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে জেলার সার্বিক প্রস্তুতির পাশাপাশি কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। শুধু পটুয়াখালীতেই ৩,২৭,০০০ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ২,০০০-এর বেশি বাড়ি পুরোপুরি বা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিদর্শনের পর দুপুরে পটুয়াখালী কলাপাড়ায় সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ করবেন। ত্রাণ বিতরণ শেষে প্রধানমন্ত্রী শহীদ শেখ কামাল ব্রিজ পরিদর্শনের পাশাপাশি পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের বিভাগীয় পর্যায়ে কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবেন। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী আজ। ১৯৮১ সালের এই দিনে এক ব্যর্থ সেনা অভ্যুত্থানে চট্টগ্রাম সার্কিট হাউসে মর্মান্তিক মৃত্যু হয় তার। নানা কর্মসূচিতে এই দিনটি পালন করছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলো। জিয়াউর রহমানের জন্ম ১৯৩৬ সালের বগুড়ার গাবতলীর বাঘাবাড়িতে। ৭১-এর মহান মুক্তিযুদ্ধে সেক্টর কমান্ডার এবং জেড ফোর্সের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য তাকে দেয়া হয় বীর উত্তম খেতাব। ৭৫-এর ৭ই নভেম্বর সিপাহী জনতা বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতার দৃশ্যপটে আবির্ভূত হন জিয়াউর রহমান। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন ১৯৭৭ সালে। রাষ্ট্রপতি নির্বাচিত হন ১৯৭৮ সালের জুনে। ১৯৭৯ সালের সেপ্টেম্বরে গঠন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ১৯ দফা কর্মসূচি দিয়ে মাত্র ৩.৫ বছরের শাসনামলেই তিনি দেশে ঘটান কৃষি বিপ্লব। এর বাইরে গার্মেন্টস শিল্পের বিকাশ, জনশক্তি রপ্তানি, নতুন কলকারখানা স্থাপন সহ স্বনির্ভরতা অর্জনে জিয়াউর রহমানের উদ্যোগ ব্যাপক সারা জায়গার মানুষের মধ্যে। ১৯৮১ সালের চট্টগ্রাম সার্কিট হাউসে কিছু বিপদগামী সৈনিকের হাতে নিহত হন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার ৪৫ কোটি টাকার বেড়িবাঁধ ও পাকা রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই মুহূর্তে ক্ষতিগ্রস্ত এসব বাঁধ ও সড়কে জোড়াতালির কাজ চলছে। ঈদের পর মূল কাজ শুরু করবে পানি উন্নয়ন বোর্ড ও সড়ক বিভাগ। কয়রার উঁচু, টেকসই ও মজবুত বেড়িবাঁধ নির্মাণ করতে ২,২০০ কোটি টাকার প্রকল্প নিয়ে আসছে পানি উন্নয়ন বোর্ড। আতিয়া পারভেজের রিপোর্টে রয়েছে বিস্তারিত। খুলনার কয়রায় ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত হবে না এমন উঁচু ও মজবুত বেড়িবাঁধ নির্মাণের উদ্যোগ নিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ঘূর্ণিঝড় রিমেলে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ ও সড়ক নির্মাণ কাজ আপাতত শুরু করতে না পারায় সেখানকার মানুষের দুর্ভোগ দীর্ঘমেয়াদী হচ্ছে। সরকার এখানে হাজার হাজার কোটি টাকা খরচ করছে, তবুও আমরা ভালো বেড়িবাঁধ পাচ্ছি না। আমরা এমন একটা বাঁধ চাচ্ছি যেন না ভাঙে। কয়েকবার বছরে 3বার ঘর দরজা ভেঙে যায় আমাদের, তো আমরা কী করে বাস করবো আর কী করে খাওয়া বাচ্চা কাচ্চা নিয়ে। আমাদের বেড়িবাঁধ এবং রাস্তার যে বেহাল দশা, তা প্রতিনিয়ত জীবন যুদ্ধ করে আমাদের বসবাস করতে হয়। আমরা এমন একটা টেকসই বাঁধ চাচ্ছি যাতে আমরা করে স্থায়ীভাবে কোনো কিছু সফলতা পেতে পারি, না হয়তো আমাদের এইভাবে যুদ্ধের সাথে সারাটা জীবন বেঁচে থাকতে হয়। ভেঙে যাওয়া বেড়িবাঁধ ও সড়ক নির্মাণ নিয়ে আশার কথা জানালো পানি উন্নয়ন বোর্ড ও সড়ক বিভাগ। আমাদের এই কাজ চলমান আছে। আমরা কিন্তু সামনে আপনি জানেন বর্ষা আসতেছে, এই বর্ষা আমরা মোকাবেলা করব। এই বর্ষার মধ্যে কন্টিনিউ করব হচ্ছে যাতে বাঁধটা ভাঙে আবার এই ধরনের কোনো দুরবস্থার সৃষ্টি না হয়। এই জন্য আমরা কাজটা কন্টিনিউ করব। বর্ষাটা বেরোলেই ড্রাই সিজন যেই পাবো তখন সুন্দর করে ফেলবো। দরপত্রটা প্রক্রিয়া করে রাখতে পারবো ঈদের আগে বা জুনের মধ্যে, যাতে নতুন অর্থবর্ষের পূর্ণদমে কাজটা শুরু করা যায়। তাতে করে আমাদের পুরোপুরি কাজ শুরু করতে কমপক্ষে ১-১.৫ মাস সময় লাগবে আসলে। আর আপাতত আমরা বিভাগীয় মেরামতের মাধ্যমে রাস্তাগুলোকে সচল করার জন্য যা করণীয় সেই কাজটুকু করবো আমরা। বেড়িবাঁধ ও সড়কের চলমান কাজের মান নিয়ে ক্ষুব্ধ স্থানীয় সংসদ সদস্য। কয়রার যে বেড়িবাঁধটা কয়রা এলাকার মানুষের প্রাণের দাবি, সেই দাবির প্রেক্ষিতে এই কয়রার বেড়িবাঁধটা সংস্কারের কাজ চলমান, কিন্তু সংস্কার সম্পূর্ণ নয়, বরং সম্পূর্ণ তো নয়, অসম্পূর্ণ অনেকখানি।
সবেমাত্র কাজ তারা শুরু করছে, কিন্তু কাজের গতি অত্যন্ত ধীর। ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে টিকে থাকতে পারে এমন সড়ক এবং বেড়িবাঁধ নির্মাণ চান খুলনা অঞ্চলের উপকূলবাসী। খুলনার কয়রা থেকে আতিয়ার পারভেজ, বাংলা ভিশন। টানা 4 দিন ভারতীয় পুলিশের সঙ্গে তদন্ত কার্যক্রম পরিচালনা করে আজ দুপুরে দেশে ফিরছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির প্রতিনিধি দল। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনার হত্যার ঘটনায় গুরুত্বপূর্ণ তদন্ত কার্যক্রম পরিচালনা করেন তারা। গত রবিবার একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কলকাতায় যায় এই প্রতিনিধি দলটি। ডিবির পক্ষ থেকে জানানো হয়, ঢাকায় গ্রেফতার আমানুল্লাহ আমান ওরফে শিমুল ভুঁইয়াকে জিজ্ঞাসাবাদে অনেক চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। 28 মে রাতে কলকাতার সঞ্জীবা গার্ডেনের সেপটিক ট্যাঙ্ক থেকে 3 থেকে 4 কেজি মাংসের একটি টুকরা পায় কলকাতা পুলিশ। এই মাংসগুলোকে ফরেনসিকের জন্য পাঠানো হয়েছে, পাশাপাশি ডিএনএ টেস্টও করা হবে। তারপরে বলা যাবে এগুলো সংসদ সদস্যের কিনা। গত 12 মে চিকিৎসার জন্য ঝিনাইদহের কালীগঞ্জ থেকে চুয়াডাঙ্গার দর্শনার গেদে সীমান্ত দিয়ে ভারতে যান এমপি আনার। উঠেন পশ্চিমবঙ্গের বড়হাওনগর থানার মণ্ডলপাড়া লেনের গোপাল বিশ্বাস নামে তার এক বন্ধুর বাড়িতে। পরদিন ডাক্তার দেখানোর কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর থেকেই রহস্যজনকভাবে নিখোঁজ আনারুল আজিম। উজানের পাহাড়ি ঢল আর কয়েকদিনের অতিবৃষ্টির কারণে সিলেটের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। নদ নদীর পানি বেড়ে বিভিন্ন হাওর তলিয়ে পানি ঢুকে পড়েছে বাড়িঘরে। সুরমা, কুশিয়ারা, সারিগোয়াইন সহ সব নদ নদীর পানি বাড়ছে সিলেটে। 4টি নদীর পানি 5 পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে বইছে। এতে বিভিন্ন হাওর তলিয়ে নিম্নাঞ্চলে বন্যা দেখা দিয়েছে। এদিকে সিলেটের গোয়াইনঘাটে 56টি, কোম্পানিগঞ্জে 35টি, জৈন্তাপুরে 48টি ও কানাইঘাটে 18টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, সিলেটের অন্তত সব নদীর পানি এখন বেড়ে গেছে। 4টি নদীর পানি কানাইঘাট, আমলসিদ, শেওলা, সারিঘাট ও সারি গোয়াইন পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে বইছে। বেশ কয়েকটি এলাকায় ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে নদীর তীর রক্ষার বাঁধ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে একটাই রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ এবং সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।